এবারে কিন্তু যা করার করতে হবে ঝিলিক, না হলে কিন্তু আরো একটা বছর আমাদেরকে অপেক্ষা করতে হবে। আরো একটা বছর? আরো একটা বছর মা এইভাবে থাকবে? সেই জন্যই তো বলছি আমি ঝিলিক, একটু জেদ কর যে তুই পারবি, যে তুই মেজ বৌদির স্মৃতি ফিরিয়ে আনবি। শুধু কাল আর পরশু, তারপরেই অষ্টমী। আমি বলছি তুই পারবি, তুই শুধু একটু জেদ কর। মাকে আর কোনোদিনও সুস্থ হবে না, মাকে আর কোনোদিনও আমায় চিনবে না। এবারে কিন্তু যা করার করতে হবে ঝিলিক, না হলে কিন্তু আরো একটা বছর আমাদেরকে অপেক্ষা করতে হবে। আর ভাবার সময় নেই ঝিলিক। আমি আর ভাববো না দীপু কাকা। হীরা আমার সঙ্গে একবার কথা বলা আমার দরকার। দাঁড়াও দীপু কাকা, নেমে এসো। দাঁড়াও দীপু কাকা, আমি একবার দেখিনি কেউ আছে কিনা। এসো। চলো। এত লুকোবার কি আছে বলতো? আমি লুকোচ্ছি না, কিন্তু আমি চাই না যে এখনই সবাই সব জানুক। চলো। क्या हुआ बिटुआ? दरवाजा क्यों मत करिए? क्या हुआ? তোমার সাথে আমার কথা আছে হিরাম্মা। क्या होता? और डॉक्टर साहब ने क्या बोला? সেই ব্যাপারেই বলতে এসেছি। হিরাম্মা ডাক্তারবাবু বলেছে যে এইবার তোমাকে আরো একবার মায়ের সামনে পরীকে চুরি করতে হবে। बोले क्या चोरी करते हैं? वो कैसे होगा? আমি সব ব্যবস্থা করে দেব, তুমি শুধু মন দিয়ে আমার কথা শোনো। लेकिन कैसे? হিরাম্মা, আমার ব্যাস, এছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নেই। लेकिन नहीं, इससे नहीं होगा तो? চেষ্টা তো করতে হবে হিরাম্মা। अगर नहीं हुआ तो? আমরা যদি চেষ্টাটুকুই না করি তাহলে বুঝবো কি করে হচ্ছে না হচ্ছে না। हाँ, सो तो ठीक है दीपू, ठीक है, मैं मान ली वो प्रतिभा मुखर्जी विश्वास कर ली कि पूरी चोरी हो गई थी, लेकिन मेरी झिलिक बिटुआ वो पूरी है, ये उनको कैसे विश्वास आएगा, कैसे मालूम पड़ेगा बोलो? কপালে কি আছে জানি না হিরাম্মা, আমরা শুধু ডাক্তার যেটুকু বলেছেন সেটুকুই করছি। তাতে দেখি মেজবৌদির স্মৃতি ফিরে আসে কিনা, বাকিটা না হয় তারপরে ভাবা যাবে। আমার মাথায় একটা অন্য বুদ্ধি এসে দেবো কাকা। অষ্টমীর দিনই পরীকে চুরি করতে হবে, আর এই কথাটা বাড়ির প্রত্যেকেই জানে। এতে যদি কাজ হয় ভালো, নয়তো অন্য একটা কিছু করতে হবে, আর তাতে তোমাকেই সাহায্য করতে হবে। আমি তোকে সাহায্য করব না? শুরু থেকে আমি তো চাইছি যে তুই মেজবৌদিকে সুস্থ করে তোল। না দীপু কাকা, এই কাজটায় যথেষ্ট ঝুঁকি আছে। আর হ্যাঁ, এই কথাটা যেন
তুমি আর হীরাম্মা ছাড়া কেউ জানতে না পারে। क्यों? কারণ আমি যেটা ভেবেছি এই কাজটা কেউ করতে দেবে না, না দাদু, না বাবা, না ঠাম্মা। সবাই ভয় পাবে। এমন কি ভেবেছিস তুই সেটা তো বল। মন দিয়ে শোন, অষ্টমীর দিন সবার সামনে ঘোড়ার পিঠ থেকে পরীকে চুরি করতে হবে তোমার। তাতে যদি মার সব কথা মনে পড়ে যায় তো ভালো, নয়তো নয়তো মাকে অন্য কোনো জায়গায় নিয়ে যেতে হবে। কোন জায়গায়? नहीं बिटुआ, इससे नहीं होगा, ऐसे नहीं होगा। এটা ছাড়া আর কোনো উপায় নেই হীরা। তাহলে মাকে যে আর মনে করানো যাবে না যে আমি মায়ের পরি। মার যে আর কোনোদিনও কোনো কথা মনে পড়বে না। কিন্তু ঝিলিক, মেজ বৌদির উপর এতটা চাপ দেওয়া কি এখন ঠিক হবে? সেটা তো আমারও ভয় করছে দীপক কাকা। কিন্তু তুমি চিন্তা করো না, ওখানে তো আমি থাকবো। যদি দেখি মার বেশি কষ্ট হচ্ছে তাহলে আমি আর চেষ্টা করব না। তুমি দেখো। পারবি? তুই পারবি তো ঝিলিক? তুমি তো আমায় বলেছো দীপক কাকা, আমি মাকে সুস্থ করে তুলতে পারবো। বেশ বেশ, তাহলে তুই যা চাইবি ঠিক তাই হবে। হীরামা, 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 তুমি রাজি হয়ে যাও না। দেখো এরকম সুযোগ তো বারবার আসবে না, বলো। পাকাপাকিভাবে পরি হওয়ার এই সুযোগ আমিও আর দ্বিতীয়বার পাবো না। খুব ভালো বুদ্ধি বের করেছিস চিলি, খুব ভালো। মাকে চুরি করবি তোরা, তাই তো? কর চুরি, তারপরে দেখ। হীরামা, প্লিজ রাজি হয়ে যাও হীরামা, প্লিজ রাজি হয়ে যাও। ठीक है बिटुआ, जब तू इतनी जिद कर रही है हम करेंगे बिटुआ। तू जो चाहेंगे हम वही करेंगे। हाँ হীরামা, আর আমি ভগবানের কাছে প্রে করি তোমার মা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠো। আর তোমার মা যদি সুস্থ হয়ে ওঠে তাহলেই তো প্রমাণ হবে যে উনি মিথ্যে বলে আমাকে ফুলকির সঙ্গে বিয়ে দিয়েছেন। তোমার মা অজান্তেই তোমার ভালো করেছে। আমার ভালো? সেদিন যদি তোমার সঙ্গে আমার বিয়ে হতো তাহলে কি তুমি সুখী হতো?